চরমোনাই পীর ফয়জুল করিমকে কোরআন অবমাননার অভিযোগে আইনি নোটিশ। বরিশালে মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান। বরিশালে দোকানগুলো উচ্ছেদের পর অবৈধ স্থাপনার বৈধতা দিতে তোড়জোড়। পটুয়াখালীতে ক্যাম্পে র্যাব সদস্যের মৃত্যু। আগুলঝাড়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর। পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় বসতবাড়ি পুড়ে ছাই। পটুয়াখালীতে বাজার ইজারাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ। বরগুনায় 4 প্যাচে জড়ানো নবজাতকের সফল সিজারিয়ান ডেলিভারি। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ধর্মীয় অনুভূতিকে আঘাতের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তার বিতর্কিত বক্তব্যে ধর্মীয় অনুভূতিকে আঘাত হানার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তাকে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশের মতো বরিশালেও চলছে মা ইলিশ রক্ষার অভিযান। চলমান এই অভিযানে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো কাজ করছে নৌবাহিনী। ইলিশের নিরাপদ প্রজনন নির্বিঘ্ন করতে বরিশালের বিভিন্ন নদ নদীতে অভিযান করছে তারা। সম্প্রতি সিটি কর্পোরেশন বিনোদন কেন্দ্রগুলোর দোকান ও ফুড কোর্ট উচ্ছেদ করে। এরপর বিবিসি কর্তৃপক্ষ নাগরিক সমাজের প্রশংসা ভাসলেও নতুন করে অবৈধ এসব স্থাপনার বৈধতা দিতে তোড়জোড় শুরু করেছে তারা। পটুয়াখালী র্যাব 8 CPC 1 ক্যাম্পে মনিরুজ্জামান নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ব্যারাক থেকে অচেতন অবস্থায় তার উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশালের আগলঝাড়া আইমন হাওলাদার নামে 2 বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আগলঝাড়া থানার ওসি সুশঙ্কর মল্লিক। পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক অধ্যাপকের বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার বিকাল 3:30টার দিকে পৌর শহরের নতুন বাজার এলাকায় পটুয়াখালী করিম মৃধা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মজিদ হাওলাদারের ভাড়াটিয়া বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পটুয়াখালী লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারের ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হামলার শিকার হয়েছেন পুলিশ। এই ঘটনায় 4 পুলিশ সদস্য সহ অন্তত 5 জন আহত হয়েছেন। বরগুনার আমতলীতে অপারেশনের মাধ্যমে 4 প্যাচে জড়ানো নবজাতকের জন্ম হয়েছে। চিকিৎসকের সফল অপারেশনের শেষে বর্তমানে নবজাতক শিশুটি সুস্থ রয়েছে। জটিল অপারেশন শেষে সুস্থভাবে ভূমিষ্ঠ হওয়ায় প্রশংসায় ভাসছেন চিকিৎসক। বরিশাল.নিউজ।